বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে কমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়ে কমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। গোকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। গোকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে, আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে। বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী, ঝঙ্কারিবে মঞ্জির শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের 242তম পর্ব। আর এই পর্বে নতুন পক্ষের বিষয় সবুজ পৃথিবী। হ্যাঁ, পৃথিবীকে সবুজ করার লক্ষ্যে আজকে আমাদের এই 242তম পর্ব। চিঠিপত্র উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর রত্না। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। আমাদের সঙ্গে আছেন অরূপ সরকার, মিনতি চট্টোপাধ্যায়, বিধানচন্দ্র সান্যাল, দীপা বাগচি, তানজিলাল সিদ্দিকী, মধুছন্দা রায়, বীরেন্দ্রনাথ সাহু, তরুণ কুমার মৈত্র। শুনতে থাকুন শ্রোতা বন্ধুরা। আছেন বিশ্বনাথ বন্ধু। আমরা এতক্ষণ শুনলাম বিশ্বনাথ বন্ধুর কণ্ঠে এসো শ্যামল সুন্দর গানটি। প্রিয়জন, পত্রালি অনুষ্ঠানটিকে আপনারা ভালোবেসে নিজ নিজ ফেসবুক থেকে অ্যাকাউন্ট থেকে শেয়ার করুন, লাইক করুন এবং এই অস্বস্তিকর গরমে কমেন্ট করে আপনারা জানান সবাইকে যে সবুজ পৃথিবীর কতটা প্রয়োজন। চলুন চোখ রাখি আপনাদের লেখা চিঠির পাতায়। প্রথমেই পড়ব নাসিমা বেগম বলুর চিঠি। পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি 712149 থেকে লিখছেন, প্রিয় পত্রালি, আমরা গর্ব সবুজ পৃথিবী। শুধু মুখে বললে হবে না, বর্ষা এলে সবাই মিলে গাছের চারা সংগ্রহ করে দিকে দিকে গাছ লাগাতে হবে। বর্ষাকালে পঞ্চায়েতেও গাছের চারা বিতরণ করা হয়। যাই হোক, আমাদের দেশে এখনো অনেক ফাঁকা জায়গা পড়ে আছে। সেই সব জায়গাগুলোতে অবশ্যই গাছ লাগানো দরকার। বলাই বাহুল্য, বর্ষার সময় যত্রতত্র বিভিন্ন রকমের গাছের চারা দেখা যায়।
সেই চারা রোপণ করলে বেশ ভালোই হয়। একটি গাছ একটি প্রাণ, এটি একটি স্লোগান। এই স্লোগানকে সত্যি করতে দলে দলে যোগ দিন। চলুন দিকে দিকে গাছ লাগিয়ে আমরা গড়ি সবুজ পৃথিবী। গাছ আমাদের প্রকৃতি বন্ধু। গাছে গাছে কত পাখালি বাসা বাঁধে। তাই তো আমরা সকাল হলে শুনতে পাই পাখিদের কলতান। প্রখর রোদে গাছের ছায়ায় আমরা আরাম করি। গাছ আমাদের ফুল ফল আরও কত কি দেয়। আবার আমরা যখন বেড়াতে যাই, আমাদের উচিত বাড়ি থেকে নানা রকমের বীজ নিয়ে রাস্তার পাশে ছড়াতে ছড়াতে যাওয়া। ওখান থেকেই সবুজায়ন সম্ভব হবে একদিন, সবুজ পৃথিবী গড়ে উঠবে। তাই আবারও বলি, এসো গাছ লাগাই আর গর্ব করে গাই, আয় রে ভাই গাছ লাগাই, করিস না কো দেরি। এসেছে আষাঢ় মাস, বৃক্ষরোপণ জরুরি। বৃক্ষরোপণ না করিলে ধরণী ধ্বংস হবে অকালে। বাড়বে ভাই দূষণ ব্যাধি, হলফ করে বলতে পারি। গাছ লাগাও জনে জনে, নিজেদের প্রয়োজনে। বৃক্ষ নিধন হবে মোচন, গর্ব করে বলতে পারি। নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি, সূচক 712149 থেকে পাঠিয়েছেন। চিঠি লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101। চেতনা জাগানিয়া পত্রালি। পৃথিবী একদিন অগ্নিপিণ্ড ছিল। দীর্ঘ বৎসর অতিক্রম করে আমাদের মাতৃরূপা এই পৃথিবীর জন্ম হয়েছে। এই পৃথিবীতে প্রথম যে প্রাণের আবির্ভাব হয়েছে তার নাম গাছ, যারা আমাদের অকৃপণভাবে সবুজে সবুজে ভরিয়ে তুলেছে। সবুজ জীবনের প্রতীক। সবুজ শেষ হলে জীবনও শেষ। গাছ আমাদের প্রতিনিয়ত অর্থ, পুষ্টি, স্বাস্থ্য যোগান দিয়ে চলেছে। গাছ ছাড়া সমগ্র পৃথিবী মরুময়, ধুধু বালুকাময় হয়ে উঠত। মানুষ সহ পৃথিবীর সকল প্রাণীর জীবন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃক্ষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বৃক্ষই এই ধরনীকে প্রাণীর বাসযোগ্য করে তুলেছে। সর্বোপরি পৃথিবীর বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করে চলেছে, আবহাওয়া পরিমণ্ডল রক্ষা করে চলেছে। কিন্তু আমরা লোভী, অবিবেচক, স্বার্থপর মানুষেরা নির্বিচারে উন্নয়নের নামে বৃক্ষ ধ্বংস করে চলেছি। যেখানে ভূখণ্ডের 25% বনভূমি থাকার প্রয়োজন, সেখানে আজ 16% পরিণত হয়েছে। 1% সম্পদ হরণকারী মানুষের লোভে 66% মানুষ প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে রোগ শোকের শিকার হয়ে চলেছে। এই এক প্রাণঘাতী উন্মত্ত খেলা। জনসংখ্যা বাড়ছে, খাদ্য, বাসস্থান, কর্মসংস্থানের প্রয়োজনীয়তাও বাড়ছে। এই সমস্যার সমাধানে আমরা নির্বিকারে, নির্বিচারে, নিরীহ বোবা গাছগুলোর উপরে প্রথম আঘাত হানছি। বাতাসে বিষাক্ত গ্যাস, কার্বন ডাই অক্সাইড, মনোক্সাইড, সিএফসি, গ্রিনহাউস গ্যাস বাড়িয়ে চলেছি। বায়ুমণ্ডলের ওজোন স্তরকে বিঘ্নিত করার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে হুহু করে অনুপ্রবেশ করছে। ফলে উষ্ণায়ন ঊর্ধ্বমুখী। এই চরম সংকটে মানুষ হৃদয় দিয়ে অনুভব করতে থাকুক, একটি গাছ, একটি প্রাণ। আজকের স্লোগান হোক, বন্ধ হোক বৃক্ষছেদন, শুরু হোক বৃক্ষরোপণ। সবুজের আবরণে হোক নগরায়ন, শিল্পায়ন, উন্নয়ন। কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের মতো পণ্ডিত মূর্খদের মতো আধমরাদের প্রতি লক্ষ্য করে নবীনদের প্রতি আহ্বান জানিয়েছেন। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। ধন্যবাদান্তে নিবেদনে লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান 713101। এবারে চিঠিটি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় পত্রালি,
সবুজ পৃথিবী বিষয় পেয়ে পত্রালীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সত্যি সবুজ পৃথিবী দিন দিন ফিকে হয়ে যাচ্ছে গাছ কাটার ফলে। দিন দিন গাছ কমে যাচ্ছে। বড় বড় গাছ প্রতিদিন কেটে জঙ্গল সাফ করে কংক্রিটের বাড়ি তৈরি হচ্ছে। পিচ রাস্তা, ঢালাই রাস্তা প্রতিদিন বেড়েই চলেছে। সাথে বেড়ে চলেছে নানা রকম যানবাহন, গাড়ি। তাই সবুজ পৃথিবী দিন দিন ভারসাম্য হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। তাই হয়তো একদিন পৃথিবীটা আর বন বন ঘুরবে না, মেঘ আকাশে আসবে না, বৃষ্টি হবে না, নদীতে পড়বে চড়া, দিনের পর দিন হয়ে যাবে পৃথিবীটা খরা, জীবজগৎ তখন হয়ে যাবে মরা। তাই পৃথিবীতে সবুজ গাছ বসিয়ে পৃথিবীকে পরিপূর্ণ করে তুলতে হবে। পলিথিন, প্লাস্টিক জাতীয় নানা রকম দ্রব্য ব্যবহার না করা। তাই এখন থেকেই পদক্ষেপ না নেওয়া হলে সত্যি পৃথিবীটা একদিন মরুভূমি হয়ে উঠবে। মাটির নিচে জল কমে যাচ্ছে, পানীয় জলের অভাব দেখা দিয়েছে। তাই হয়তো একদিন বাসযোগ্যহীন হয়ে যাবে এই ধরা। তাই আমাদের প্রত্যেককে ভাবতে হবে, আমাদের সকলকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। নিজেদের স্বার্থ ভুলে সবাই এই কাজের জন্য এগিয়ে আসুন। বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার হয়ে উঠুক চারিদিকে। গাছকে সন্তানের মতন পালন করে বড় করে তুলতেই হবে বাঁচার ও বাঁচাবার তাগিদে। প্রকৃতির প্রতি যত্নশীল ভূমিকা পালন করে প্রতিদিন গাছ বসিয়ে পৃথিবীকে সবুজ করে তুলতেই হবে আমাদের, আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পৃথিবীকে সবুজ রাখার অঙ্গীকার নিয়েই চিঠি শেষ করলাম। চিঠিটি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু সোনালী সরকার, উত্তর 24 পরগনা, ব্যারাকপুর থেকে। প্রিয় পত্রালী, চেয়ে দেখো আমাদের সবুজ পৃথিবী আজ আগুনের গোলায় পরিণত হচ্ছে গাছের অভাবে। একটি গাছ শুধু একটি প্রাণ নয়, একটি গাছ একটি মা। সেই মায়ের থেকে জন্ম নিয়ে একটি চারা গাছ বড় হয় এবং তার মায়ের মতো করেই আমাদের ফল, ফুল ও ছায়া দেয়। একটি গাছ অনেক তৃণভোজী প্রাণীর খাদ্যের উৎস। কত প্রাণীদের এই গাছ নিজের লতাপাতা খাইয়ে তাদের এবং তাদের সন্তানদের জীবন বাঁচিয়ে রেখেছে। একটি গাছ কতগুলি ছোট্ট পাখির সংসার। তারা সারাদিন ধরে কষ্ট করে বাসা বুনে সেখানে নিশ্চিন্তে নিজের শিশুদের রেখে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এক একটি গাছ এই ধরিত্রী মায়ের এক একটি সন্তান। ঠিক যেমন আমাদের মাতা পিতা আমাদের সাফল্যে গর্বিত বোধ করেন, ঠিক যেমন আমরা আমাদের সন্তানকে উন্নতি করতে দেখে আনন্দিত হয়ে উঠি, একদম সেভাবেই ধরিত্রী মাতাও তার সন্তানদের ফুল, ফল ও সবুজ পাতায় ভরে উঠতে দেখে অপার সুখ অনুভব করেন। ছোটবেলায় আমাদের ওপর কোনো বিপদ এলে ঠিক যেভাবে আমাদের পিতামাতা ঝাঁপিয়ে পড়তেন সাহায্যের জন্য, ঠিক যেভাবে আমরা আমাদের সন্তানদের সাথে হওয়া অন্যায়ের প্রতিকার করার চেষ্টা করি, ঠিক সেভাবেই ধরিত্রী মাতাও তার সন্তানদের অসময়ে কেটে হত্যা করার প্রতিকার করবেন। জল শুকিয়ে যাবে, মাটি ফেটে যাবে, সূর্যের প্রচণ্ড তেজের সামনে নিরুপায় হয়ে মানুষ ছায়া খুঁজবে, কিন্তু পাবে না। আজ আমরা চাইলে কালকের এই ভয়াবহ দিনটিকে সুখের দিনে পরিণত করতে পারি। নিজেদের সন্তানদের জন্য বাড়ি ও টাকার সাথে সাথে একটু অক্সিজেনও সঞ্চয় করে রেখে যান। আসুন আমরা সকলে মিলে একটি সবুজ পৃথিবী গড়ে তুলি। সোনালী সরকার, উত্তর 24 পরগনা, ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন আমাদের নতুন পত্রবন্ধু। রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। তরুণ মৈত্র, ইসলামপুর,
মুর্শিদাবাদ, সূচক 742304 থেকে চিঠি লিখেছেন। সবুজ পৃথিবীর স্বপ্নকে সত্যি করে তুলতে বাগানকে করে তুলতে হবে পরিবেশ ও প্রাণী বান্ধব। প্রতিনিয়ত পাহাড় কেটে বন উজাড় করে নদী খাল বিলকে বিপন্ন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অসুস্থ পরিবেশের দিকে ঠেলে দিচ্ছি আমরা। আর এর ফলে নানা রকম প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে আমাদের ওপর। ইদানিংকালে বজ্রপাত, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পাহাড় ধস, ঘূর্ণিঝড়ের প্রকোপ দিনকে দিন বেড়েই চলেছে। আর এর জন্য একমাত্র আমরাই দায়ী, একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। পার্বত্য এলাকার প্রতিটি অঞ্চলিতে পাখপাখালির কলরবে সড়ক থাকার কথা, কিন্তু কেমন যেন একটা হাহাকার বিরাজ করছে সর্বত্র। পাহাড়ের প্রাচীন সব গাছপালা কেটে বাণিজ্যিক বাগান গড়ে তোলা হয়েছে, ফলে বনের পাখিরা আশ্রয়হীন হয়ে পড়েছে। প্রকৃতি ও প্রকৃতির নানা অনুষঙ্গকে ক্রমাগত ধ্বংস করে দিচ্ছে আমরা। ভয়াবহ এই পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে আমাদের আবারও সবুজ পৃথিবী গড়ায় মনোযোগী হতে হবে। নিজ নিজ এলাকায় পর্যাপ্ত গাছ লাগিয়ে প্রাচীন বন পাহাড়কে সংরক্ষণ করে সবুজের এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে সর্বত্র। এই কাজগুলো আমাদের করতে হবে আমাদের নিজেদের জন্যই, আমাদের সুস্থতা আর সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই। আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা বহু অর্থ ব্যয় করে আরাম ও আয়েশ আর বিলাসিতার জন্য সুরম্য অট্টালিকা বানাতে পারবো, কিন্তু গাছপালা, পাহাড়, প্রকৃতি, বনাঞ্চল না থাকলে সুস্থভাবে বাঁচার আর কোনো উপায় থাকবে না। লিখেছিলেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক 742304। আমাদের সঙ্গে আছেন নাসিমা বেগম, অনিতা বসু। অনিতা বসু লিখছেন, সবুজ যদি পৃথিবী চাও অবুঝ হও আগে। যুক্ত হলাম। সঙ্গে আছেন মীনাক্ষী দাস। দীপা বাগচি দিদি লিখছেন, নাসিমা ভালো লিখেছ। অরূপ সরকার লিখছেন, নাসিমাদির চিঠিটি শুনলাম, খুব ভালো লাগলো। উমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বনাথ বন্ধু লিখছেন, ভালো লাগলো নাসিমাদি। লক্ষণ দাস ঠাকুরাদার চিঠি, অভিনন্দন আপনাদের। নাসিমা বেগম লিখছেন, দীপাদি ও অরূপ দাদাকে আমার নমস্কার। আমার চিঠি আমি শুনতে পাইনি, ফোনের ডিস্টার্ব, এখন শুনতে পাচ্ছি। বিশ্বনাথ বন্ধু দাদাভাই নমস্কার নেবেন। বীরেন্দ্রনাথ মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। আছেন স্বপন কুমার কুণ্ডু, লিখছেন বৃষ্টি ভেজা শুভরাত্রি। আচ্ছা, গৌতম চট্টোপাধ্যায়, বাহ, আজকে তো আমাদের তাহলে বোধহয় শ্রোতা বন্ধুদের পাতে 2-4টে করে কচুরি পড়েই গেছে যখন গৌতম কাকু অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। বন্ধুরা, নাসিমাদিও কিন্তু এই সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে থেমে থাকেননি। চলুন পরবর্তী চিঠি শোনার আগে নাসিমাদি গুনগুন করে কি গেয়েছেন আমরা একটু শুনি। দে দে পাল তুলে দে, ও মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
ও নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে ও মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এবারে চিঠিটি পাঠিয়েছেন মুরলী চৌধুরী, পোস্ট গোন্দলপাড়া, চন্দননগর, হুগলি 712137 থেকে। অতীতের সবুজ পৃথিবী আজ হারিয়ে যেতে বসেছে। আকাশে মেঘের বদলে ধোঁয়ার কুণ্ডলী, নদীর জলে প্লাস্টিকের নোংরা, আর মাঠের সবুজ ঘাসে ইট পাথরের আবর্জনা ভর্তি। তবু আমরা পৃথিবীর উন্নত জীব, এখনো সময় হাতে রয়েছে প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন করে আমরা কি ফিরিয়ে আনতে পারি না সেই সবুজ পৃথিবী? প্রথমেই দরকার সচেতনতা। আমাদের চারপাশের পরিবেশকে রক্ষা করতে ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করতে হবে। গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করা, এই সব কাজগুলো আমাদের হাতেই। আমরা যদি নিজেদের স্বার্থপরতা ভুলে প্রকৃতির প্রতি যত্নশীল হই, তাহলে সবুজ পৃথিবীকে রক্ষা করা সম্ভব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সবুজ পৃথিবী উপহার দিতে হবে, যেখানে তারা পাখির কলকাকলিতে ঘুম থেকে উঠবে, নদীর নির্মল জলে স্নান করবে এবং সবুজ বন জঙ্গলে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে। আমরা যদি একসঙ্গে এগিয়ে আসি, তাহলে সম্ভব এক সুন্দর সবুজ বসুন্ধরা সৃষ্টি করা। প্রকৃতির প্রতি ভালোবাসা ও যত্নই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আসুন আমরা সবাই মিলে পৃথিবীকে আবার সবুজ করে তুলি। নমস্কার জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন মুরলী চৌধুরী, পোস্ট গোন্দলপাড়া, চন্দননগর, হুগলি 712137 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সজল কর্মকার, গ্রাম ও ডাক আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। সজলবাবু লিখছেন, সঞ্চারিণী পত্রালী। গরমে মানুষ জেরবার, আমাদের প্রিয়তম জীবন সিঞ্চিত সৃষ্টি শিশু, হৃদয়ের প্রস্ফুটিত কুসুম, বাজার মহামূল্য উপহার, এসবের কথা এতটুকুও কি ভাবছি না? মানুষের সঙ্গে গাছপালার সম্পর্ক অবিচ্ছেদ্য। নগরায়ন, উন্নয়নের নামে মানুষ তা অগ্রাহ্য করছে। তাই বোধহয় প্রকৃতি রুষ্ট হয়ে উষ্ণায়ন চরম পর্যায়ে নিয়ে এসে তবে থামছে। মানুষের এ ব্যাপারে গুরু দায়িত্ব রয়েছে। গাছ আমাদের কি দেয় না মনে পড়ে আরণ্যক উপন্যাসের সেই যুগল প্রসাদ নামের গাছ পাগল মানুষটার কথা। প্রত্যেকে নানা গাছের বীজ সংগ্রহ করে তা যত্রতত্র ছড়িয়ে দিয়ে এই বর্ষার মরশুমে অঙ্কুরিত প্রাণকে জাগিয়ে তুলতে পারি। হয়তো আমার এ পথেতে হবেই না কো আশা, দুই ধারে যাই রোপণ করে বুকের ভালোবাসা। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় সবুজ হোক পৃথিবী, সার্থক হোক আমাদের দু চোখের সুস্নিগ্ধ তৃপ্তি, মনের আরাম, প্রাণের শান্তি।
শিশুরা মনের আনন্দে প্রাণ ভরে শ্বাস নিক। সুস্থ সবুজ পৃথিবীতে ছোট্ট ছোট্ট শিশুরা আপন মনে খেলুক, নাচুক, গিয়ে বেড়াক, আর আর প্রাণ খুলে হেসে উঠুক। আগামী প্রজন্মের জন্য রেখে যাই হৃদয় বৃত্তির তথা ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার, গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি নামক ছোট্ট ফ্রেম আটকে রাখার মতো এক নতুন সবুজ পৃথিবী। আগামী নবজাতকের কাছে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। লিখছেন সজল কর্মকার, গ্রাম ও ডাক আদিত্যপুর, শান্তিনিকেতন, জেলা বীরভূম, সূচক 731204 থেকে। উমা পাল, নগেন্দ্রনগর, 4th লেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে চিঠি লিখেছেন। প্রিয় সবুজে সবুজময় পত্রালি, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। হ্যাঁ, আজকের ছোটরাই তো আগামীর ভবিষ্যৎ। একটা সুন্দর পৃথিবী গড়ার কারিগর হবে তো তারাই। একটি গাছ, একটি প্রাণ, বাক্যটি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলেই হবে না, মনের অলিন্দেও প্রতিস্থাপন করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, সবুজ বন্ধু বিনে প্রাণ বাঁচে না। প্রচুর প্রচুর গাছ যেমন লাগাতে হবে, সেরকম গাছ কাটা বন্ধ করতেও হবে আমাদের। প্রতিনিয়ত গাছ কেটে যেসব বড় বড় অট্টালিকা বানানোর কাজ চলছে তা অচিরেই বন্ধ করতে হবে, তা না হলে ভুগতে হবে আমাদেরকেই। পৃথিবী মায়ের কাছ থেকে আমরা শুধু নিয়েই যাব, প্রতিদানে কিছু দেব না, তা তো হতে পারে না। মা আর কত সহ্য করবে? সহ্যের একটা সীমা আছে তো। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। স্থলভাগের সূত্রপাতই ছিল সবুজ শ্যাওলা দিয়ে। সবুজের রং ফিকে হলেই পৃথিবী মা জানান দেয় আমাদের। যেমন প্রাকৃতিক বিপর্যয়, দুর্বিষহ করোনাকাল, প্রচণ্ড দাবদাহ, প্রায় বন্যা। তবু আমাদের চৈতন্য হয় না। এখনো সময় আছে আমাদের ভুল সংশোধনের। শুধুমাত্র 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসেই নয়, আমার মনে হয় সামাজিক কিংবা ধর্মীয় প্রতিটি উৎসবে, জন্মদিনে, বিয়েবাড়ির মতো অনুষ্ঠানে গাছের মূল্য বোঝানোর জন্য গাছ উপহার দিয়ে সকলকে সচেতন করা অত্যন্ত জরুরি। পরিশেষে বলি, আমি নিজে গাছ ভালোবাসি, গাছ লাগাই, গাছ উপহার দিয়ে থাকি। আগামীতে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার করি। আমরা করব জয়, নিশ্চয়। লিখেছিলেন উমা পাল, নগেন্দ্রনগর, 4th লেন, কৃষ্ণনগর, নদিয়া। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, প্রাক্তন উদ্ভিদ বিজ্ঞান শিক্ষক, কুলটিকড়ি SC হাই স্কুল উচ্চ মাধ্যমিক, গ্রাম ও পোস্ট রণবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, ডাক সূচক 721135 থেকে। উষ্ণ দিনে সবুজ পিয়াসী প্রিয়ংবদা পত্রালী। ইংরেজির 22শে এপ্রিল আমাদের আর্থ কেয়ার ও সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থা বসুন্ধরা দিবস পালন করেছি জনগণের সৃষ্টি সুখের উল্লাসে বৃক্ষরোপণের মাধ্যমে। ঝাড়গ্রাম জেলার সাকরাইল থানার পাটাশোল ও সংলগ্ন মৌজায় সরকারি আধিকারিকদের ও আর্থ কেয়ারের 100 জন সক্রিয় সদস্যের সমর্থনে 3 বছরে 11,000টি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পৃথিবী গড়ার পরিকল্পনা নিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথের কথায়, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, জীবনের মূল মন্ত্র নিয়ে আমাদের পথ চলা। তাই তো গত ইংরেজির 5ই জুনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ পৃথিবী গড়ার স্বপ্ন সার্থক করতে গাছ লাগাও, প্রাণ বাঁচাও ও একটি গাছ একটি প্রাণ আর সুস্থ জীবন, প্লাস্টিক বর্জন স্লোগান দিয়ে পরিকল্পনা মাফিক রবীন্দ্র শিক্ষা নিকেতনের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে এগিয়ে চলেছিলাম কুলটিকড়ির পথ পরিক্রমায়। নির্মল হৃদয় অবসরপ্রাপ্ত শিক্ষক গাছ স্যার শ্রী গৌর সাধন দাস চক্রবর্তীর 2টি অবৈতনিক সবুজের পাঠশালার হতদরিদ্র জনজাতির ছেলে মেয়েরা এতে সামিল।
টিফিন, পোশাক, পড়াশোনার উপকরণ পেয়ে তারা আনন্দে আত্মহারা। এখন তারা বৃক্ষকে দেবতা জ্ঞানে পুজো করতে শিখেছে। অভিভাবকদেরও বৃক্ষ রক্ষায় রোজগার হচ্ছে সারা বছর, আর গাছ কাটা বন্ধ। এ কি কম কথা? গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের পরিকল্পনা। ওই দিন হলো 200 বৃক্ষ চারা হাতে হাতে রোপণ। কচি কাচাদের নাম ধরে মাইকে গাছ লাগানো শুনে তাদের উচ্ছ্বাস দেখে কে? এরূপ সবুজায়ন অনুসরণে বিভিন্ন আদিবাসী গ্রামেও চলছে বৃক্ষরোপণের আনন্দ, আর সঙ্গীত মূর্ছনায় ভেসে আসছে পিণ্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। তাই জীর্ণ পুরাতন অশান্ত পৃথিবীতে আসুক শীতলতা, কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য নিয়ন্ত্রণ, আর নবরূপে পরিণত হোক সবুজ পৃথিবী, হোক শান্তির বাড়ি বরিশন। চিঠিটি পাঠিয়েছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, প্রাক্তন উদ্ভিদ বিজ্ঞান শিক্ষক, কুলটিকড়ি এসসি হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, গ্রাম ও পোস্ট রণবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, ডাকসূচক 721135 থেকে। পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন। ওরে পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন। লেংটি ইন্দুরে ঢোল কাটে, সেই লেংটি ইন্দুরে ঢোল কাটে, এ কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে বতরে পীড়িতের ফুল ফুটে। পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন। ওরে পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন। লেংটি ইন্দুরে ঢোল কাটে, সেই লেংটি ইন্দুরে ঢোল কাটে, এই কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে বতরে পীড়িতের ফুল ফুটে। আমার বধুরা ইটকানা, বাড়ির পথে আনা গোনা। ওই আমার বধুরা ইটকানা, বাড়ির পথে আনা গোনা। দিন সরাই উঠে ধান কুটে, এই দিন সরাই উঠে ধান কুটে, এই কুটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে বতরে পীড়িতের ফুল ফুটে। আলতা সিন্দুরে রাঙা, পিহা ছেড়ে করবো সাঙা। তোরে আলতা সিন্দুরে রাঙা, পিহা ছেড়ে করবো সাঙা। দেখি বউটা খাটে কি না খাটে, এই দেখি বউটা খাটে কি না খাটে, এই খাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে বতরে পীড়িতের ফুল ফুটে। সুনীলের বচে চূড়া, দেখিস না গো ভৈরবপুরা। ওহো সুনীলের বচে চূড়া, দেখিস না গো ভৈরবপুরা। দিস না বাদুলা পরের ভাতে,
এই দিসনা বাদুলা পরের ভাতে এ ভাতে রে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে। পিন্ডারে পহলাসের বন পাল্হাবো মন, পিন্ডারে পহলাসের বন পাল্হাবো মন। লেংটি ইন্দুরে ঢোল কাটে, এই লেংটি ইন্দুরে ঢোল কাটে, এ কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে 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 বতরে পীড়িতের ফুল ফুটে। এবারে চিঠি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, হে বসুন্ধরা তুমি দিদা হও, উদ্ভিদ জগতের দীর্ঘশ্বাস, আর পারছি না তোমাদের অত্যাচার সহ্য করতে। মুখ ও বধিরতা থাকলেও প্রকৃত পক্ষে আমরা মুখ ও বধির নই। পৃথিবীব্যাপী উষ্ণায়ন বৃদ্ধি হয়েই চলেছে। বিশ্বের তাবড় তাবড় দেশের সঙ্গে ভারত জলবায়ু নিয়ে বৈঠকে অংশগ্রহণ করেছিল, সেটাও দেখলাম। এও দেখেছি উন্নত দেশগুলি উষ্ণায়ন রোধ করতে অনেক অর্থ বরাদ্দ করেছে, সিদ্ধান্তও নিয়েছে গাড়ি ঘোড়ার কার্বন নির্গমন রোধ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার। কিন্তু হায়, ধনী দেশগুলো ওই সিদ্ধান্তের রূপায়ণে অনীহা প্রকাশ করছো। বাতাসে কার্বন ডাই অক্সাইডের আধিক্য রোধ করতে তোমরা আমাদের লালন পালন মোটেও করছো না। আমাদের রোপণ করা কেবলমাত্র একটা দিনের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রেখেছ। তোমাদের সন্তানের জন্মের পর যেভাবে যত্নশীল হচ্ছ, সেভাবে আমাদের রোপণ করে ন্যূনতম বড় করার দায়িত্ব নিচ্ছ না। সবুজ শুধু একটা দেশে থাকলে হবে না, সারা বিশ্বকে সবুজ প্রাণবন্ত করতে হবে। কিন্তু সেভাবে সবুজের উপস্থিতি কোথায়? হে মনুষ্য সমাজ, তোমরা একজোট হয়ে যেটুকু সুযোগ ও সময় পাবে আমাদের সৃষ্টি করো বন্ধু। এই সবুজ অরণ্যানী সময় মতো ঋতু বৈচিত্র্যের খামখেয়ালিপনা আটকাবো আমরা। বাতাসে কার্বন ডাই অক্সাইড ক্রমবর্ধমান হয়েছে সবুজের ক্রমহ্রাসের ফলে, সবুজের অভাবে উষ্ণায়নের ক্রমবর্ধমান অবস্থা। তাই মান ও হুঁশ সমন্বিত মানুষ হারিয়ে ফেলেছে গুণ বৈচিত্র্য। ফলশ্রুতিতে উষ্ণায়ন বৃদ্ধি করছো নিজের জ্ঞাতসারেই। পাহাড়ও রক্ষা পাচ্ছে না, নিজের পায়ে কুড়ুল মেরে সেই স্থানে গ্যাংরিং তৈরি করছো বন্ধু। এখনো সময় আছে, সবুজায়ন ছড়িয়ে দাও দিক দিগন্তে। আমরাও অকৃপণ ভাবে বিশুদ্ধ অক্সিজেন ফিরিয়ে দেব। আমাদের শরীরে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গিলে নেব নীলকণ্ঠ হয়ে। দেখবে দেখবে পৃথিবী সবুজের দেশ হয়েছে। লিখছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101। প্রিয় বন্ধু পত্রাদি, সদা হাস্যময় জটুবাবুকে গম্ভীর মুখে পার্কের বেঞ্চে বসে থাকা দেখে প্রাতঃভ্রমণকারী সঙ্গী সাথীদের একটাই প্রশ্ন, জটুবাবুর হলো কি, অমন থমথমে মুখে বসে আছেন? জটুবাবু নিজেই নীরবতা ভঙ্গ করে বলে উঠলেন, না মূর্তি চিতায় উঠেছে বলে মনে হচ্ছে, বুঝলে হে, সারা রাত ঘুমহীন কাটছে, এসে আমার সহ্য হয় না। আমি জানালা খুলে পাখা চালিয়ে শুয়ে ঘুমাই। এতকাল গরমে কষ্ট হলেও শুতে পেরেছি, ইদানিং সহ্যের বাইরে চলে গেছে গরম।
অথচ কারো কোনো হুঁশ আছে বলে মনে হয় না। কেন এমন বলছেন? প্রশ্ন করলেন একজন সঙ্গী। এরপরও বলবো না বলছো? আবহাওয়ার এরকম গতি প্রকৃতির কারণ তো মানুষের অবিমৃষ্যকারিতা, সীমাহীন লোভ। দেখছো না, সারা দেশ জুড়ে নির্বিচারে সবুজ ধ্বংসের প্রতিযোগিতা চলছে। মাফিয়ারা একটি গাছ, একটি প্রাণ ধারণার কোনো তোয়াক্কা না করে নিবিড় বন ধ্বংস করছে, নতুন নতুন জনপদ তৈরি করছে। অথচ আনুপাতিক হারে বনসৃজনের উল্লেখযোগ্য প্রচেষ্টা দেখি না কোথাও। প্রকৃতির ভারসাম্য থাকছে না। যত বেশি সবুজ ধ্বংস হবে, তত উষ্ণায়নে পুড়ে খাক হয়ে যাবে সমাজ সভ্যতা। বুঝছে কে? গুরুত্ব বুঝে সকলে শপথ নিক, আনুষ্ঠানিকতা নয়, সামগ্রিকভাবে গোটা বিশ্বকে চিরসবুজ করে রাখার। তবেই পৃথিবী ভবিষ্যতেও বাসযোগ্য হয়ে থাকবে। আসুন বন সৃজনে ব্রতী হই, আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিই। লিখেছিলেন কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর, কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান 713304 থেকে। প্রিয় প্রকৃতি সচেতন পত্রালী, প্রাগৈতিহাসিক কালে গুহাবাসী মানুষ সবুজ প্রকৃতির সঙ্গে একত্রেই বসবাস করেছে, কিন্তু মানুষ ক্রমশ সভ্য হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই সবুজ প্রকৃতি ধ্বংসের শুরু। পরবর্তীকালে যা আরো দ্রুততার সাথে হয়েছে এবং এখনো যা হয়ে চলেছে। আজ থেকে শতাধিক বছর পূর্বেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখা সভ্যতার প্রতি কবিতায় উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লৌষ্ঠ কাষ্ঠ প্রস্তর, হে নব সভ্যতা। কিন্তু না, এত সত্ত্বেও মানুষ জ্বালানি সহ নানাবিধ প্রয়োজনে যথেচ্ছভাবে সবুজ ধ্বংস করে চলেছে জলাশয় ভরাট করে বেআইনি বহুতল নির্মাণ। প্রতি বছরই তো এখন বনসৃজন হয়, তবু তা প্রয়োজনের নিরিখে যথেষ্ট কি? সন্দেহ লাগে। কারণ বনসৃজন করে যত বৃক্ষ চারা রোপণ হয় তার সব কি রক্ষা পায়? প্রয়োজনীয় পরিচর্যার অভাবে অনেক চারাই হয়তো শৈশবেই বিনষ্ট হয়। এই প্রসঙ্গে বলি, কোন একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কমপক্ষে 25% বনভূমি থাকা আবশ্যক। 2023 সালের সমীক্ষা অনুযায়ী আমাদের দেশে তো আছে মোট ভৌগোলিক এলাকার 21.71%, যা প্রয়োজনের তুলনায় কিছুটা কমই। তাই এখন থেকেই যদি আমরা সজাগ না হই, জেগে ঘুমোই, বিপদ কিন্তু শিওরে উপস্থিত হবেই। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ফিলিপিন্সে শুনেছি স্কুল কলেজের পাঠ্যের সাথে সাথেই বনসৃজনের ব্যাপারটাও বাধ্যতামূলক। এখানেও যদি ওই জাতীয় কিছু ব্যবস্থা নেওয়া যায়, তাহলে আমাদের এখানেও পরিবেশ ক্রমেই হয়ে উঠবে শ্যামল সবুজ, বাতাস হয়ে উঠবে দূষণমুক্ত ও নির্মল। এর সাথে বৈদ্যুতিক যানবাহনের বহুল ব্যবহার ও তৎসঙ্গে আরও কিছু পরিবেশ বান্ধব ব্যবস্থা নেওয়া গেলে ক্লোরোফ্লোরো কার্বন, মিথেন, কার্বন মনোক্সাইড ইত্যাদি ক্ষতিকারক গ্যাসের নির্গমনও হ্রাস পাবে, ফলে প্রকৃতিরই মঙ্গল। পরিশেষে বলি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিশুদ্ধ পরিবেশ উপহার দিতে হবে, এ হোক অঙ্গীকার। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান 713304 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। সত্যি আপনজনেরা একটা পর্বে চিঠি না লিখলেই কেমন যেন ওই মন কেমন হয়ে যায়, তাই না? আচ্ছা, কাকু লিখছেন, প্রিয় শব্দ সাথী পত্রালী, শুভেচ্ছা নিও সবুজের, শুভেচ্ছা নিও কচি কাঁচা নরম মনের। তুমি কি কিছু বললে? গত পক্ষের বিষয়ে আমি লিখিনি কেন? দেখো শব্দসাথী, ওটা নিজেকে যাচাই করার একটা পদ্ধতি। আমি লিখিনি বলেই তো কত বন্ধুর ফোন এসেছে, আর এটাই তো নতুন করে লেখার শক্তি। সেই শক্তিতে ভর করেই কলম হাতে তুলে নিলাম। এবার তোমার বিষয় সবুজ পৃথিবী, তাই তো? ওই দেখো শুনতে পাচ্ছ?
হ্যামলিনের বাঁশির সুর, আর পেছনে কত কচি কাঁচা বাচ্চা দল বেঁধে সুরের তালে তাল মিলিয়ে গান গাইতে গাইতে ছুটে চলেছে। প্রমোটার, বিল্ডিং মেকার, জমির দালাল, অর্থলোলুপ মাফিয়ারা এসে পথ আটকায় হ্যামলিনের। তারা বলে, হ্যামলিন, আমরা তো এবার তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার বাচ্চাদের তুমি মন ভোলানো সুর শুনিয়ে চলে যাচ্ছ? না, তোমরা এবারে আমার কোনো ক্ষতি করনি, কিন্তু চরম ক্ষতি করেছ এইসব কচি কাঁচাদের। আরে, এরাই তো নতুন প্রজন্ম, ভবিষ্যতের নাগরিক। এরা এখানে থাকলে তোমাদের লোভের তাপে পুড়ে ছাই হয়ে যাবে। তাই এদের ভবিষ্যতের জন্য আমি এদের সবুজ পৃথিবীতে নিয়ে যাচ্ছি। এখানে তোমাদের ছত্র ছায়ায় থাকলে এরাও লোভী হবে, অমানুষ হবে। কেন, আমাদের এখানে সবুজ পৃথিবী নাই নাকি? ছিল, সেটা আগে ছিল। এখন তোমরা যেটা করলে, জঙ্গল কেটে সাফ করে বড় বড় বিল্ডিং বানালে, পাতালের জল শেষ করে দিলে, এসি ফ্রিজ ব্যবহার করে আল্ট্রা ভায়োলেটকে আমন্ত্রণ জানালে। এখন এই পরিস্থিতিতে এই শিশুরা এখানে থাকলে তোমাদের বানানো 20 তলা ফ্ল্যাট বাড়িকে 40 তলা বানাবে। কংক্রিটের রশি বেয়ে সূর্য নেমে আসবে মাটিতে। তার নমুনা তো এখন তোমাদের সামনে। সবুজ পৃথিবীর শুভেচ্ছান্তে তানজিলাল সিদ্দিকী পাঠিয়েছেন চিঠিটি। ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। সত্যি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই চিঠিটি কিন্তু একটি সদর্থক বার্তা ছড়িয়ে গেল। স্বপন পণ্ডা, গ্রাম কদমডিহা, পোস্ট নারদা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143। বন্ধু পত্রালি, এই মাসের প্রাসঙ্গিক একটা বিষয় লিখতে গিয়ে প্রথমেই বলি, আর দেরি নয়, ধর্গ তোরা, হাতে হাতে ধর্গ। পৃথিবীর এই চরম বিপর্যয়ের সময় আমাদের উচিত কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুস্থ পরিবেশ তৈরি করা, এবং সেটা হোক 5 জুনের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে। এক্ষেত্রে আমাদের গাছ স্যারের কথা না বললেই নয়। কুলটিকারি এসসি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক গৌর সাধন দাস চক্রবর্তী, উনি আমার স্যার, আমার প্রণম্য। সাঁকরাইল ব্লকের কুলটিকারি সংলগ্ন পাটাশোল মৌজায় প্রায় 20 বিঘা ডাহি জায়গায় আজ দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের চারাগাছ রোপণ করে নদী সৃষ্টি করেছেন। বিভিন্ন সংগঠন তাকে সাহায্য করলেও তার গাছ অন্তপ্রাণ। এই পরিত্যক্ত ধুধু প্রান্তর আজ শ্যামলিমায় ভরপুর। তারই মাঝখানে দুস্থ ছেলে মেয়েদের জন্য তৈরি করেছেন অবৈতনিক শিক্ষাকেন্দ্র, নাম সবুজের পাঠশালা। প্রিয় পত্রালি, আর কি চাই? অবসর বেলায় যে মানুষটা নিজের সবকিছু ফেলে পৃথিবীর হাতে একটা সবুজ পরিবেশ উপহার দিতে পেরেছেন, তিনি তো ভগবানের দূত। বিশ্ব উষ্ণায়নের এই চরম পরিস্থিতিতে আমাদেরও স্লোগান হোক, দাও ফিরে সে অরণ্য, লওয়ে নগর। বন্ধু পত্রালি, আমরাও পারি নাকি একটা সবুজ পৃথিবী গড়তে? প্রত্যেকে আপাতত 2টো করে গাছ লাগিয়ে তাকে বড় করে তুলতে, যেখানে আবার এসে গান শোনাবে পরিযায়ী পাখিরা। চোখ গেল পাখির সুরে, ঘুম ভাঙলে দেখব একটা সুন্দর সকাল আর পৃথিবীর সবুজ হাসি। লিখেছিলেন স্বপন পণ্ডা, গ্রাম কদমডিহা, পোস্ট নারদা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143। এর পরের চিঠিটি পাঠিয়েছেন সুদেশনা চক্রবর্তী, বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি 734001 থেকে। মা জানো, স্কুলে পরিবেশ দিবসে আমার প্রজেক্টটা ফার্স্ট পজিশনে। বলেই অংশু লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে উঠে একেবারে ছাদে তার ছোট্ট এক ফালি বাগান। ওই গোটা 12 টবের মধ্যে নানান ফুলের গাছ,
ফ্ল্যাট বাড়িতে এর থেকে বেশি আর জায়গা নেই। এইটুকুই অংশুর সবুজ পৃথিবী। এর মধ্যে নীলমণি লতা গাছটা অংশুর বড় প্রিয়। পাড়ার ক্লাবে কবিতা পাঠ করে পুরস্কার স্বরূপ এই গাছ, তাই এর উপরে অংশুর এক অদ্ভুত টান। জ্যৈষ্ঠ মাসের গরমে নাজেহাল অবস্থা, একটুকু বৃষ্টি নেই, তবু অংশুর পড়ার ঘরের দক্ষিণের জানলা খুলে দিলে সন্ধ্যার পর বেশ হাওয়া আসে। এই পাড়াটা অনেক পুরনো, গাছের শীতল ছায়ায় ঘেরা। এখনো হয়তো রাস্তা চওড়া করার নোটিশ এসে পৌঁছয়নি। এই তো মাস চারেক আগে স্কুল বাসে করে যাতায়াতের সময় অংশ গুনেছে মোট 122টা গাছ কাটা পড়েছে। বাড়ি এসে মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, ওদেরও তো ব্যথা লাগে। সেদিন ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে বড্ড কষ্ট হয়েছিল মীনাক্ষীর। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদে ওঠে মীনাক্ষী। এই বয়সে ছেলেমেয়েরা যখন মোবাইলে মুখ ঘাড় গুজে বসে থাকে, অংশু সময় কাটায় গাছগাছালি বন্ধুদের সঙ্গে। পরম শান্তিতে ওদের পাতায় হাত বুলায়, ওদের জল খাওয়ায়, ঝরা পাপড়ি কুড়িয়ে নেয় আঁচলা ভরে। ছেলেকে 2বার খাবার খেতে ডাক দিয়ে মীনাক্ষী নামতে নামতে ভাবে, এই সবুজ পৃথিবীতে অংশুর মতো লক্ষ লক্ষ অংশু চারা গাছের মতো বেড়ে উঠুক, ছড়িয়ে ছিটিয়ে। তবেই একদিন শক্তপোক্ত মহিরুহর ডালপালা দিয়ে আগলে রাখবে সবুজ পৃথিবী। চিঠিটি পাঠিয়েছেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি 734001 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, উত্তপ্ত আবহাওয়ার কারণে মানুষের জীবন এখন যেতে বসেছে। এই দারুণ গরমে মানুষের জীবন যায় যায়। প্রতিদিন উত্তরোত্তর গরম ও সূর্যের তাপ বৃদ্ধি পাচ্ছে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েই চলেছে দিন দিন। হিমবাহ গলে গলে জল হয়ে গরম বাড়াচ্ছে। পৃথিবীর জলস্তর দিন দিন নেমেই চলেছে, আর সমুদ্রের জলস্তর বেড়েই চলেছে। কিন্তু পৃথিবীর এ অবস্থা ছিল না আগে। পৃথিবী ছিল জলে, বন জঙ্গলে ভর্তি। কিন্তু আধুনিক উন্নত চিন্তাশীল মানুষ তাদের আধুনিক দুনিয়ার নব্য শহুরে জীবনযাত্রার মান যুগ উপযোগী ও বিলাসবহুল করতে গিয়ে পৃথিবীর ঘন বন জঙ্গল কেটে আধুনিক সভ্য নগর, বহুতল আবাসন, আধুনিক কাঠের তৈরি রকমারি আসবাবপত্র নির্মাণ করেছে। খাল, বিল, জলাশয়ে মাটি ভরাট করে সেখানে জনবসতির জন্য উন্নত আবাসন তৈরি করেছে। তাই গাছের ছায়া শীতল পৃথিবী আজ উত্তপ্ত হয়ে পড়েছে। সবুজ গাছের অভাবে আকাশে মেঘের সঞ্চার হচ্ছে না, সেজন্য আজ এত বৃষ্টির অভাব। মানুষের এই ব্যভিচার দেখে কবি ক্ষোভের সাথে তাই পড়েছেন, দাও দাও ফিরে সে অরণ্য, লহো এ নগর। পৃথিবীর এই দুরবস্থা থেকে রেহাই পেতে প্রত্যেক মানুষের উচিত একটি করে গাছ লাগানো, কেননা একটি গাছ একটি প্রাণ। লা নিনার প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে এবছর বর্ষাকালে। তাই সামনের বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, তাহলে পৃথিবী আবার সবুজ হবে, আবহাওয়া শীতল হবে। এই দারুণ গরমে মানুষ ও গবাদি পশুরা গাছের ছায়ায় আশ্রয় নিয়ে প্রাণটা জুড়াবে। এর জন্য দরকার আগামী বর্ষাকালে বৃক্ষরোপণ করে সবুজের অভিযান শুরু করা। আর এই সবুজ পৃথিবীর সুফল ভোগ করবে আমাদের আগামী প্রজন্মের মানুষ। নমস্কারান্তে, শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে চিঠিটি পাঠিয়েছেন। হৃদয় রঞ্জন বাবু একটা খুব সুন্দর বার্তা দিয়েছেন। আমাদের যে আসবাবপত্র, যে চেয়ারে বসছি, যে খাটে শুচ্ছি, সেগুলো তো বৃক্ষ নিধনের মাধ্যমে। বন্ধুরা একটু খেয়াল রাখবেন, এখন কিন্তু
নানান আসবাবপত্র, শৌখিন আসবাবপত্র তৈরি হচ্ছে প্লাইউডের মাধ্যমে। এমন প্লাইউড বেরিয়ে গিয়েছে বাজারে যে প্রায় কাঠের সমতুল্য। কাঠকে ব্যতি রেখে ওই প্লাই, কৃত্রিমভাবে তৈরি সেই প্লাই যদি আমরা তার প্রাধান্য দিই, হয়তো গাছগুলো বাঁচবে, হয়তো কতগুলো প্রাণ আরো বাঁচবে। হৃদয়রঞ্জন বাবুর এই আসবাবপত্রের এই উদাহরণটিকে তুলে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো চিঠিটি। মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালী, বিশ্ব পরিবেশের উপর ঘনিয়ে আসা ভয়ঙ্কর বিপদ ছায়া তথা বিশ্ব উষ্ণায়নের জেরবার আমরা। তোমার বিষয় নির্বাচন বড়ই প্রাসঙ্গিক। ইতিমধ্যে আমরা পালন করেছি বিশ্ব জল দিবস, বিশ্ব বসুন্ধরা দিবস, পরিশেষে পালন করলাম বিশ্ব পরিবেশ দিবস গত 5 জুন তারিখে। বলা বাহুল্য, গত 1972 সালের 5 জুন তারিখেই স্টকহোমে শুরু হয় এই কর্মসূচি। পরের বছর আমেরিকা যুক্তরাষ্ট্রে পালন করা হয়। উদ্দেশ্য এই সুন্দর ধরাধামকে দূষণমুক্ত করা সবুজায়নের মাধ্যমে। এবারের থিম ভূমি পুনরুদ্ধার, মরুকরণ তথা খরা প্রতিরোধ। ইতিমধ্যেই মেরু প্রদেশের বরফ গলছে। দেখছি মানব সভ্যতার অভূতপূর্ব ছবি গড়ে তুলেছি, সঙ্গে অহংকার ও অসভ্যতার দূষণ প্রাসাদও। বিশ্ব উষ্ণায়নে সমাধানে খুঁজেছি বাতানুকূল ঘরে বসে, পুড়িয়েছি পাহাড় প্রমাণ কয়লা, সাগর প্রমাণ খনিজ তেল। আজ পৃথিবীর বায়ু, জলরাশি দূষণে আক্রান্ত। আমরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নির্বিচারে করে চলেছি অরণ্য ছেদন, সঙ্গে ধ্বংস করছি সবুজ ক্ষেত্র। আমরা ভুলেই গেছি জীবজগতে সৃষ্টির পিছনে রয়েছে মূলত সবুজ জীবের অবদান। প্রাণীদের ধারক ও বাহকের কাজ করে সবুজ জীবেরা। আসুন আমরা সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে নিজেকে যথার্থভাবে উৎসর্গ করি। শুধুমাত্র গাছ লাগিয়ে, বৈঠক আর পদযাত্রাতে সীমাবদ্ধ রাখলে চলবে না, থাকতে হবে প্রকৃত সদিচ্ছা। গুরুদেব রবীন্দ্রনাথের পরিবেশ বান্ধব নির্মাণ ভাবনারই বহিঃপ্রকাশ ঘটেছে তার মানবিক, আধ্যাত্মিক, বৈজ্ঞানিক চিন্তা ও কর্মের সমন্বয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন ও শ্রীনিকেতন। একথা সবাইকে অবশ্যই মনে করতে হবে। তিনি কত বড় দূরদর্শী ছিলেন, চিন্তা করলে অবাক হতে হবে। সেজন্যই তো সকলের উদ্দেশ্যে লিখেছিলেন, দাও ফিরে অরণ্য, লও এ নগর। এখনো সময় আছে দূষণমুক্ত করে সবুজ পৃথিবী গড়ার। পক্ষীদের গলকাকুলিতে মুখর হয়ে উঠুক চিরসুন্দর সবুজ ধরাধাম। এই পৃথিবী হবে পরম প্রশান্তির শ্রীভূমি। ভয়ঙ্কর বিপদ ছায়া মুক্ত হবে, এই কামনা অবশ্যই করতে পারি। লিখেছিলেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। সুচেতনা পত্রালী, বছর বছর বেড়েই চলেছে তাপমাত্রা। অসহ্য দাবদাহে ঝলসে যাচ্ছে শরীরের চামড়া। হঠাৎ সুনামি, ভূমিকম্প, রেমাল, মেঘ ভাঙা বৃষ্টি, টর্নেডোর খবর পাচ্ছি। গত 50 বছর আগের সঙ্গে আজকের দিনের তুলনা করলে পরিবেশের যে আমূল পরিবর্তন ঘটেছে তা বুঝতে পারি। জীববৈচিত্র্যের এই অপূরণীয় ক্ষতির কারণ মানুষের লোভের লেলিহান শিখায় সবুজের ধ্বংস সাধন। মমতাময়ী মায়ের বুকে কুঠারাঘাত, আর তাতেই দগ্ধ হচ্ছে পৃথিবী। রাস্তার ধার, মাঠ, পুকুর পাড় এখন ধুধু করে। এখন কোথাও বৃক্ষরোপণ হলে রক্ষণাবেক্ষণের অভাবে তা লোক দেখানি ব্যাপার হয়ে দাঁড়ায়। সবুজের শ্যামলিমা নয়নাভিরাম। অরণ্য আমাদের হাতছানি দিয়ে ডাকে, বৃক্ষ ছায়া যেন আমাদের মায়ের কোল। আজও যদি আমাদের টনক না নড়ে, আমরা যদি ভাবের ঘরে চুরি করি, বৃক্ষরোপণ জরুরি এই বোধে উদ্দীপ্ত না হই, তবে ভবিষ্যৎ প্রজন্ম এর বিষম ফল ভোগ করবে। ঘটবে অনাবৃষ্টি, আকস্মিক বৃষ্টি, বিধ্বংসী ঝড়, হিমবাহ গলবে, বাড়বে সমুদ্রের জলস্তর, তাপমাত্রা বাড়বে মাত্রাতিরিক্ত, বাড়বে প্রাকৃতিক দুর্যোগ।
ইতিমধ্যেই বহু প্রজাতির প্রাণী বিলুপ্তির পথে, তেমনি আরও বহু প্রজাতির ধ্বংস হবে। খাদ্যের অভাবে হাতির মতো বন্য প্রাণীরাও গ্রামে গঞ্জে ফসলের ক্ষেতে দাপিয়ে বেড়াবে। পৃথিবীর সমগ্র জলের যে সামান্য অংশ পানীয় জল, তা ফুরোবে তাড়াতাড়ি। বৃক্ষ শুধু ছায়া দেয় না, গাছ আমাদের প্রাণবায়ু, আমাদের ক্ষুধা তৃষ্ণা মেটানোর রসদ, আমাদের স্বপ্নের আলয়, আমাদের সর্বরোগের হন্তারক। বন্ধু, সবুজ পৃথিবী আমাদের স্বপ্ন। ভারসাম্য রক্ষা করতে মোট ভূভাগের 3 ভাগের 1 ভাগ অরণ্য প্রয়োজন। যদি পশ্চিমবঙ্গের পরিসংখ্যান দেখি, তাহলে সেখানে আছে মাত্র 13.5%। তাই আজ ব্যাপকভাবে সরকারি বেসরকারি উদ্যোগে এবং সর্বোপরি জনগণের উদ্যোগে সবুজায়ন অত্যাবশ্যক। সবুজের অভিযান সফল হলে ধ্বংসের অভিশাপ মুক্তি ঘটতে পারে। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। চিঠি লিখেছেন মিঠু মণ্ডল, 13/F হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 7213 থেকে। প্রিয় পত্রালী, পৃথিবীতে মানুষ সৃষ্টির অনেক আগেই সৃষ্টি হয়েছিল সবুজ বনানী তথা বৃক্ষরাজি। প্রকৃতি সেজেছিল রঙে রঙে। তাই মানুষ তার জন্মলগ্নের উষাকাল থেকেই আশ্রয় পেয়েছিল সবুজ বনানীর কাছে। শুধু আশ্রয় নয়, পেয়েছিল খাবার, পোশাক, ওষুধ সহ জীবন ধারণের প্রতিটি উপকরণই। সবুজ বনানী ছিল মানুষের বেঁচে থাকার প্রধান যোগানদাতা, অর্থাৎ পরম বন্ধু। মানুষ তাই প্রকৃতির সাহায্য ও সাহচর্য ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না। সবুজ বৃক্ষ বাতাস থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশ রাখে দূষণমুক্ত। পাখালি, পোকামাকড় সবুজ গাছে আশ্রয় নিয়ে সুস্থ পরিবেশে নতুন মাত্রা যোগ করে এবং সৃষ্টি করে বৃষ্টির অনুকূল পরিবেশও। মাটির ক্ষয় রোধ করে বাড়ায় উর্বরতা শক্তি। গবেষণায় দেখা গেছে একটি বৃক্ষ থেকে বছরে 250 পাউন্ড অক্সিজেন পাওয়া যায়। আর 2টি পরিপূর্ণ গাছ যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে তা 4 সদস্যের একটি পরিবারের জন্য যথেষ্ট। পরিসংখ্যান বলছে, একটি দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকার কথা থাকলেও আমাদের তা নেই। সংরক্ষিত বনাঞ্চল উজাড় করা হচ্ছে নিজেদের প্রয়োজনে। সবুজ পাহাড় ধূসর হয়ে চলেছে বৃক্ষহীনতায়। সামাজিক বনাঞ্চলের শত শত বৃক্ষ কেটে ফেলছে প্রভাবশালী দুর্বৃত্তরা। ফলে দূষিত হচ্ছে পৃথিবী। ওজোন স্তর কমে গিয়ে অতি বেগুনি রশ্মির প্রভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। বিঘ্নিত হচ্ছে ঋতুর কালচক্র। অবক্ষয় মুছে মনুষ্য প্রজাতির বেঁচে থাকার জন্য পৃথিবীকে সবুজ তথা বৃক্ষরাজিতে ভরিয়ে দেওয়াই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের একমাত্র কর্তব্য হওয়া উচিত। বসুন্ধরা ভরে উঠুক সবুজ শ্যামলিমায়, বেঁচে থাক সমস্ত প্রাণ ও প্রাণী। অনন্ত শুভেচ্ছায় মিঠু মণ্ডল, 13/F হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে এই সুন্দর চিঠিটি পাঠিয়েছেন। তাপস সাহা, 2580/F জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে চিঠি লিখেছেন। সবুজ মনের পত্রালী। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় হৃদুর বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফুটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে। সত্যেন্দ্রনাথ দত্তের এই কবিতাটি এখন আর কি সেই অর্থে প্রযোজ্য?
সবুজ এই পৃথিবীর কিছু অবুঝের চিন্তাভাবনাহীন খামখেয়ালিময় কর্মকাণ্ডের ফলেই সারা পৃথিবীর সাথে আমাদের দেশের সবুজাভ চারপাশ শ্যামলিমা আর আগের মতো নেই। দিনে দিনে ক্রমশই হারিয়ে যাচ্ছে। খাল বিল পুকুর বুজিয়ে গাছপালা নির্বিচারে ছেদন করে রকেটের গতিতে যে হারে এদেশের যত্রতত্র আবাসন গজে উঠছে, তার ফলেই সবুজ পৃথিবীর সবুজাভ ভাব আমরা ভয়ানক দানবের মতোই ধ্বংস করে ফেলছি, যা চলছে অনবরত সারা পৃথিবী জুড়েই। বলতে বাধা নেই, এখন যে অবস্থা, পৃথিবীকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচানো অসম্ভব। কখনো জেনেভা, কখনো প্যারিস, কখনো দুবাই, পৃথিবীকে বাঁচাতে একের পর এক বিশ্ব জলবায়ু সম্মেলন হয়েই চলেছে। এখন কিভাবে সবুজ পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যায়, একাধিক দেশ শুধু পরিকল্পনা করেই চলেছে। কিন্তু বিজ্ঞানীদের আশঙ্কা যে আর চেষ্টা করে কোনো লাভ নেই। বোধহয় শেষের সেই দিনটিকে আর কোনোভাবেই আটকানো যাবে না। বিজ্ঞানীরা জোরালো সব আলোক দূরবীনে হাজার খুঁজেও এখনো সন্ধান পায়নি এই মহাবিশ্বে পৃথিবীর সমরূপ আরেকটি প্রাণধারক সবুজ গ্রহের। তাহলে আমরা যাব কোথায়? আমাদের চরম অজ্ঞতা, লোভ ও নির্বুদ্ধিতাই যে এক পা করে এই সবুজ বাসযোগ্য পৃথিবীকে যে একদিন বাসহীন করে তুলবেই, আমাদের সকলের ধ্বংসের কারণ হবেই, বলতে কোনো দ্বিধা নেই। লিখেছিলেন তাপস সাহা, 2580/F, জিটি রোড, শেওড়াফুলি, হুগলি। এর পরের চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বাড়িপাড়া লেন, কলকাতা 35 থেকে। প্রিয় পত্রালী, ভালো আছো বন্ধু? পত্র সাহিত্যের আসর কেমন চলছে? জানো তো, আমার পূর্বপুরুষদের একজনের ডায়েরি থেকে তোমার খবর জেনেছি। পৃথিবীতেও তো তুমি চিঠিপত্রের আসর বসিয়েছিলে। উনি ওখানে লিখতেন। ভাবলাম নেট সার্চ করে দেখি তো তোমাকে পাই কিনা। হোমা, সার্চ করতেই পেলাম তোমায়। আর পাবো নাই বা কেন? আমরা এখন সবাই তো গ্লিস 12b গ্রহের বাসিন্দা। সবুজ শূন্য পৃথিবীকে পূর্বপুরুষেরা তো কবেই ফেলে এসেছেন। তুমি তো জানোই আমাদের পূর্বসূরীদের জন্মভূমি পৃথিবী ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা। বংশ পরম্পরায় শুনে এসেছি সবুজে সবুজে বর্ণময় ছিল গ্রহটি। কিন্তু ধীরে ধীরে পৃথিবীর মানুষেরা বড্ড লোভী হয়ে উঠেছিল। বৃক্ষ নিধন করে কংক্রিটের জঙ্গল বিস্তার করে চলছিল। গাছ কাটো, নগর বানাও, এই মন্ত্রই ছিল তাদের ধ্যান জ্ঞান। ফলশ্রুতি বৃষ্টিহীনতা। মেঘেরা সব উড়ে যেত কোন সুদূরে। ধীরে ধীরে বৃষ্টি বন্ধই হয়ে গেল। মরুভূমি হয়ে গেল পৃথিবী। নদী জলাশয় শুকিয়ে গেল। বিশ্ব উষ্ণায়নে হিমবাহ গলে যেতে যেতে শূন্য হয়ে গেল। এক বিন্দু পানীয় জলের অভাবে মৃত্যু হলো কোটি কোটি মানুষের। কি দুর্বিষহ অবস্থা, ভাবো একবার। তখন পৃথিবীতে যারা বেঁচে ছিল তাদের নিয়েই তো এই সবুজ গ্রহটায় আসা। এসব ভেবেই এখানকার সরকার বাধ্যতামূলক ব্যবস্থা করেছে প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিয়ে নিজের বাড়িতে পাড়ায় গাছ লাগাতে হবে, না হলে শাস্তি অবধারিত। তাই তো এখানকার জলবায়ু এত মনোরম। আমরা সবাই সুখী, প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই গ্রহটাকে সবুজে সবুজে ভরিয়ে দেব। সবুজ বাঁচলে আমরাও বাঁচব। ভালো থেকো বন্ধু। এই গ্রহের সবাইকে জানাই সবুজ শুভেচ্ছা। চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বাড়িপাড়া লেন, কলকাতা 35 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল, সুরেশনগর, লাইব্রেরি বাড়ি, ডাক তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। প্রিয় পত্রালী, মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। যত পায় তার চেয়ে বেশি অপচয় করে। এভাবেই সঞ্চয়ের ঘর একদিন শূন্য হয়ে যাবে। যেমন জলস্তর নিম্নগামী, আর সেই দিন আসতে দেরি নেই। উষ্ণায়ন শুরু হয়ে গেছে। প্রকৃতির ভারসাম্য মানুষ নিজ হাতে নির্মমভাবে নষ্ট করছে। জলাশয়, নদী সব ধ্বংস করে ফেলেছে। সরস্বতী, কুন্তী, বেহুলা, মাথাভাঙা ধ্বংসের পথে। চূর্ণী নদী দূষণে ভরে যাওয়ায় জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ বেশি লাভবানের আশায় নদী, খাল, বিল, খাঁড়িতে বিষ প্রয়োগ করে ভারসাম্য নষ্ট করছে। প্রয়োজনে অপ্রয়োজনে প্রকৃতির সৃষ্ট গাছপালা, জঙ্গল ধ্বংস করে ফেলছে।
বড় বড় বাড়ি, কলকারখানা গড়ে তুলেছে। জঙ্গল ধ্বংস করার ফলে হাতি, অন্য জীবজন্তুরা লোকালয়ে হানা দিচ্ছে। জলের অভাব প্রকট হয়ে পড়ছে। এক শ্রেণীর মানুষ হায় হায় করছে, অন্যদের ভ্রুক্ষেপ নেই। প্রকৃতির খামখেয়ালিপনা শুরু হয়ে গেছে, আর মানুষের পরিত্রাহী রব ছাড়ছে। তাই বাঁচতে ও বাঁচাতে হলে সকল সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। জলাশয়, জঙ্গল তবে বাঁচবে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রচুর সংখ্যায় বৃক্ষরোপণও রক্ষা করতে হবে। প্রত্যেকের বাড়িতে যতজন সদস্য ততগুলো গাছ থাকা বাঞ্ছনীয়। খালি স্থান, নদীর পাড়, রাস্তার দুধারে বৃক্ষরোপণ করতে হবে। পাহাড়কেও বাঁচাতে হবে। ঝর্ণা ধারার গতিরোধ নয়। প্রকৃতি বাঁচলে মানুষও বাঁচবে, ভবিষ্যৎ প্রজন্মও বাঁচবে। অতএব একসাথে করি কাজ, প্রকৃতিকে বাঁচাও আজ। একটি গাছ বহু প্রাণ। ঠাকুর দাদার থাকুক মান। লিখছেন বাসুদেব মণ্ডল, সুরেশনগর লাইব্রেরি বাড়ি, ডাক তারাপুর, জেলা নদিয়া, সূচক 741202 থেকে। অনিতা বসু শিমুলিয়া, উত্তর 24 পরগনা থেকে চিঠি লিখেছেন। সবুজ পৃথিবীর সুজন পত্রশাখা পত্রালি। আমার সবুজ পৃথিবীটা ক্রমশই ধূসর আর পাণ্ডুর বিবর্ণ হতে হতে মুখ থুবড়ে পড়ছে। একদিন ঘন সবুজ এক পৃথিবীর স্বপ্নে বিভোর ছিলাম। নিজেকে চার দেয়ালের ঘেরাটোপ থেকে নিজেই মুক্ত করেছি। সমাজ, সংসার, প্রাত্যহিক গড়পড়তা জীবনে সবুজ আমাকে জীবন কাঠির ছোঁয়ায় মৃত সঞ্জীবনী সুধা অহরহ পান করায়। বন্ধু পত্রালি, নিজেকে নিজে সঁপেছি সবুজের কাছে বছরভর। আগান বাগান, পতিত জমি, নদীর ধারে ছড়িয়ে দিই কিছু দানা। সব যে দামি গাছের বীজ তা কিন্তু নয় বন্ধু। ধুধুল, বাবলা, বাঁদর লাঠি, তাল, তেঁতুল সব ধরনের বীজই ছড়াই। আম, জাম, কাঁঠাল, গামার, পিটুলি ফলও ফেলতে ভুল করি না। গোছা গোছা বাঁদর লাঠির ফল কুড়িয়ে বিলিয়েছি বিভিন্ন জেলার বন্ধুদের। বন্ধু পত্রালি, দু চোখ বুঝে আবেশে ভালো লাগায় ভাসি। একদিন এই ধরনী আরো আরো অনেক সবুজ হবে। পাখির কলতানে ভরে থাকবে আমাদের আকাশ। প্রতিটি শিশু বুক ভরে অক্সিজেন পাবে। কোনো প্রাণী আর অক্সিজেনের অভাবে কষ্ট পাবে না। আমরা যারা অতি সাধারণ, অতি নগণ্য, তারাও পারি গোপনে লোকচক্ষুর আড়ালে দুটি দানা ফেলতে, দুটি চারা লাগাতে। ব্যাংকের লকারে দামি কিছু না থাক, প্রকৃতির ভাণ্ডারে সঞ্চয় থাকুক আমাদের সন্তানের জন্য একটা অনন্ত সবুজ পৃথিবী। সবুজের অভিযান চলুক, চলতেই থাকুক। ফেসবুকের পাতায় নয়, হাতে কলমে। লিখেছিলেন অনিতা বসু, শিমুলিয়া, উত্তর 24 পরগনা। এবারে চিঠিটি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। প্রিয় পত্রালি, এইবারের বিষয় সবুজ পৃথিবী। গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা হয়তো ভয়ঙ্কর সেই দিনের দিকে এগিয়ে চলেছি। বর্তমানে অতিরিক্ত গরম মানুষ ও পশু পাখিদের জীবন কেড়ে নিচ্ছে। এই গরম থেকে বাঁচতে বৃষ্টিপাতের প্রয়োজন, আর চাই সবুজের ঘন ঘটা। সবুজ সবুজ চারিদিকে সবুজময় হয়ে উঠুক প্রকৃতি, তবেই তো বাঁচবে আমার স্বপ্নের বসুন্ধরা। মানুষ আজ স্বার্থ পূরণের জন্য নির্বিচারে অরণ্য নিধনের কাজে লিপ্ত হয়েছে, অথচ সবুজ বনভূমি মানুষকে দেয় শান্তির আশ্বাস। সুন্দর ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য যোগায় অক্সিজেন। গ্রিন হাউস গ্যাস শোষণ করে জীবনকে গতিময় করে তোলে। অতীতে ভারতীয় সভ্যতা ছিল অরণ্য নির্ভর। সুন্দর সবুজ গাছগাছালির মধ্যে থাকত তপবন। তপবনেই পাওয়া গেছে ভারতীয় সভ্যতার শ্রেষ্ঠ সাধনার ধন। ভারত সবুজের স্নেহ ছায়ায় এক মহান সভ্যতার স্বপ্ন সাধনাকে মূর্ত করে তুলেছে। মানুষের সঙ্গে প্রকৃতির সুগভীর সম্পর্ক দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। কালিদাসের শকুন্তলাতে কর্ণের তপবন, রামায়ণের অত্রি মুনির আশ্রম,
প্রকৃতির নিবিড়তা দীর্ঘদিন ধরে মানুষকে প্রেরণা দিয়ে আসছে, কিন্তু সেই সম্পর্ক ও বনের গুরুত্ব সভ্যতার বিকাশে কৃত্রিম স্বার্থ সর্বস্ব মানুষের কাছে অবহেলিত হওয়ার জন্য সবুজ কমে যাচ্ছে, ফলে বাড়ছে উষ্ণায়ন। এর প্রভাবে বর্তমানে জনজীবন অতিষ্ঠ। হয়তো 2-1 বছরের মধ্যে এসি মেশিনও ঘরকে ঠান্ডা করতে পারবে না। তাই মানুষকে বুঝতে হবে শ্যামল শোভা ও শ্রী দেশের সম্পদ। তাই আর সবুজের ধ্বংস নয়, গাছকে বাঁচিয়ে জীবন বাঁচান। সবুজ না বাঁচলে পৃথিবী মরুময় হয়ে জীবনের অস্তিত্ব লোপ পেয়ে যাবে। সবুজ বাঁচুক, বাঁচুক জনস্বাস্থ্য, এটাই হোক আওয়াজ। সকলেই সবুজের জন্য ব্রতী হন। চিঠিটি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন রেডিও জংশন নিবেদিত পত্রালি লাইভের 242তম পর্ব, বিষয় সবুজ পৃথিবী। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে ছিল রত্না আর কেয়া, চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। হ্যাঁ, আপনারা আপনাদের প্রিয় পত্রালি অনুষ্ঠানটি নিজেদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আগামীকাল রবিবার দুপুর 3টে ঠাকুরদার ঝুড়িতে চোখ রাখুন ছোটদের নিয়ে। আবার দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 9টার সময়। আচ্ছা, গৌতম চট্টোপাধ্যায় কাকু লিখছেন, আর পারবো না, এবার ভাই বউয়ের ধমক খেতে হবে। যাবার আগে বলে যাই, পাহাড়ের বুকে চোরের মতো সিঁধ কেটে কত সহজে তীর্থভ্রমণ, ফেরার সময় দেখি পাহাড়টাই ভ্যানিশ। বাহ, শুভরাত্রি বন্ধুরা। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক শনিবার, ঠিক রাত্রি 9টায়। আজকের মতন শুভরাত্রি।